আপনি আপনার স্পাউসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। একসাথে দুইজনের বেশ ভালোই চলছে। বাট মাঝে, মাঝে খুব তুমুল রকমের ঝগড়া লেগে যায়। আপনার ভেতরে কি হচ্ছে? একটা সন্দেহ, একটা ট্রাস্ট ইস্যুস, কোথায় যেন একটা গ্যাপ, কই যেন একটা দূরত্ব। আপনি বারবার সন্দেহ করছেন, তাকে প্রশ্ন করে একটা প্রপার উত্তর পাচ্ছেন না। তখন কি হয়? আপনাদের ইমোশনাল ইন্টিমেসি তো বটেই, আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসিও অনেক বাজেভাবে সাফার করে। বাট ব্যাপার কিন্তু কিছুই না। ছোট্ট একটা ইস্যু। কি ইস্যু? একটা হেলদি রিলেশনশিপের অনেকগুলো কি পয়েন্টস বা বেসিক পয়েন্টস আছে, তাই না? আমরা জানি একটা রিলেশনশিপ বেশ কয়েকটা বেসিক মানদণ্ডের উপর ভিত্তি করে আসলে বেড়ে ওঠে বা গ্রো করে। তার মধ্যে একটা প্রধান মানদণ্ড বা একটা প্রধান ফান্ডামেন্টাল কি পয়েন্ট হচ্ছে গিয়ে, রিলেশনশিপে যখন আমরা থাকবো, বিশেষ করে লাভ রিলেশনশিপ বা কনজুগাল রিলেশনশিপে, তখন যদি আমরা চাই আমাদের রিলেশনশিপটা খুব হেলদিভাবে গ্রো করবে, তখন পাস্ট বা প্রিভিয়াস কোনো ইস্যুকে বারবার সেই রিলেশনশিপের ভিতরে টেনে না আনা। এটা হচ্ছে একটা বেসিক মানদণ্ড। ধরুন এটা 2025, আপনি আপনার স্পাউসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। ভালোই আছেন, একসাথে দুইজনের বেশ ভালোই চলছে, খুব সুন্দর হেলদিভাবেই সবকিছু আগাচ্ছে। বাট মাঝে, মাঝে খুব তুমুল রকমের ঝগড়া লেগে যায়। মাঝে, মাঝে খুব তুলকালাম লেগে যায়, মারামারি ফাটাফাটি পর্যায়ে ঝগড়া লেগে যায়। বাট ব্যাপার কিন্তু কিছুই না, ছোট্ট একটা ইস্যু। কি ইস্যু? আপনি মাঝে, মাঝে কৌতূহল সামলাতে না পেরে আপনার হাসব্যান্ডের কিংবা আপনার ওয়াইফের মোবাইলটা ধরে বসেন এবং সেখান থেকে তার পাস্ট যত হিস্ট্রি আছে, তার প্রিভিয়াস যত রিলেশনশিপস, ১টা ২টো ৩টে ৪টে যাই থাকুক, সেখান থেকে আপনি চ্যাট হিস্ট্রি খুঁজে বের করেন এবং সেখানে আপনি ঘাটাতে থাকেন। ভেরি ব্যাড প্র্যাকটিস, বাট এটা হয়। আপনি করছেন, করে বের করলেন কি যে ২০০৮ সালের ৩২শে ফেব্রুয়ারি তোমার গার্লফ্রেন্ডকে তুমি একটা গোলাপ ফুল দিয়েছিলে। কই, আমাকে তো তুমি গোলাপ ফুল দাও না। তারপর তুমি ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বর, এই যে এখানে স্পষ্ট লেখা আছে যে তুমি বলেছিলে তুমি তাকে কখনো ছেড়ে যাবে না। তাকে তো তুমি ঠিকই ছেড়ে গেছো। তার মানে কি তুমি একদিন আমাকেও ছেড়ে চলে যাবে? পয়েন্ট টু বি নোটেড। এই ধরনের আনহেলদি কম্প্যারিজনগুলো আপনার রিলেশনশিপকে একটা বিপদে ফেলে দিতে পারে। ঠিক আছে? দুটো প্রধানভাবে আপনারা সাফার করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে ট্রাস্ট ইস্যুস। এই জিনিসগুলো আপনার ভেতরে কন্টিনিউয়াস একটা ট্রাস্ট ইস্যুস তৈরি করবে, যেটা আপনার হাসব্যান্ডের সাথে আসলে আপনি কমিউনিকেট করতে ব্যর্থ হবেন। ব্যাপার হয়েছে কি, আপনি হয়তোবা ২০০৮ সালের ওই ৩২শে ফেব্রুয়ারিতে পড়ে আছেন। আপনি হয়তোবা ২০১৮ সালের ২৩শে সেপ্টেম্বরে পড়ে আছেন। বাট আপনার হাসব্যান্ড কিন্তু অনেক আগে সেখান থেকে মুভ অন করে গেছেন। যেটা করছেন সেটা হচ্ছে না, আপনি ওভার থিংকিং করছেন। ইউ আর ওভার থিংকিং অন ইট। ঠিক আছে? সো এই ওভার থিংকিং নিয়ে কখনোই আপনি হেলদি রিলেশনশিপে এফোর্ট দিতে পারবেন না। দুটো দিক থেকে আপনি তখন সাফার করবেন বা আপনাদের রিলেশনশিপটা তখন সাফার করবে। কোন দুটো দিক থেকে? নাম্বার 1 হচ্ছে একটা মিসকমিউনিকেশন তৈরি হবে। দেখুন, আপনার হাসব্যান্ড হয়তো সেই সম্পর্ক থেকে বা সেই সম্পর্কগুলো থেকে বের হয়ে এসেছেন ৭-৮ বছর আগে, ৪-৫ বছর আগে। উনি কিন্তু মুভ অন করে গেছেন। ৪-৫ বছর বা ৭-৮ বছর আগে আদৌ ২০০৮ বা ১৮ সালে কি হয়েছিল, পার্টিকুলারলি সেই ২৩শে ফেব্রুয়ারিতে বা পার্টিকুলারলি সেই ২৩শে সেপ্টেম্বরে কি হয়েছিল আদতেও তার মনেও নেই। আপনি যখন তাকে ক্লারিফিকেশনের জন্য জিজ্ঞেস করবেন, সে কিন্তু আমতা, আমতা করবে। সে কিন্তু আসলে আপনাকে ক্লিয়ার কোনো অ্যান্সার দিতে পারবে না। সেখান থেকে আপনি আবার ট্রিগার্ড হবেন। আপনি আবার তাকে প্রশ্ন করবেন, "তুমি কেন অ্যান্সার করতে পারছো না? তোমার মধ্যে ঘাপলা আছে।" বাট নো, ঘাপলা তার মধ্যে নেই। আপনি ওভারথিংক করছেন। ঠিক আছে? একটা রিলেশনশিপ থেকে উনি মুভ অন করে গেছেন। এখন বর্তমানে আপনাকে নিয়ে ভালো আছেন, থাকার চেষ্টা করছেন। বাট আপনি আপনার অতিরিক্ত কিউরিওসিটি বশত তার ফোনটা ধরে তার প্রিভিয়াস চ্যাট হিস্ট্রি বের করে, করে যখন আপনি আ ছোট, ছোট বিষয়গুলো বের করে আনছেন, যেটা তার জন্য খুবই মানে হিউমিলিয়েটিং বা ডিসরেসপেক্টফুল, এটা আপনার সম্পর্কে মিসকমিউনিকেশনে তৈরি করছে। আপনি একটা জিনিস জানতে চাইছেন, সেটার উত্তর উনি প্রপারলি দিতে পারছেন না, পারার কথা না। সাফার করবেন। নাম্বার 2 হচ্ছে, যখন আপনাদের ভেতরে মিসকমিউনিকেশনটা আসবে, তখন আপনার ভেতরে কি হচ্ছে? একটা সন্দেহ, একটা ট্রাস্ট ইস্যুস, কোথায় যেন একটা গ্যাপ, কই যেন একটা দূরত্ব। এই দূরত্বটা শুধুমাত্র ইমোশনাল দিকে থাকে না। আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনি বারবার সন্দেহ করছেন, তাকে প্রশ্ন করে একটা প্রপার উত্তর পাচ্ছেন না। তখন কি হয়? আপনাদের ইমোশনাল ইন্টিমেসি তো বটেই, আপনাদের ফিজিক্যাল ইন্টিমেসিও অনেক বাজেভাবে সাফার করে। সো রিলেশনশিপে কিন্তু ডিসট্যান্সটা এভাবেই তৈরি হয়। আমরা প্রত্যেকেই চাই আমরা সম্পর্কে ভালো থাকি। কনজুগাল রিলেশনশিপ গুলো আসলে নার্চার করতে হয়। দুজন দুটো ফ্যামিলি থেকে এসেছি তো।
দুজনেরই মাইন্ডসেট ডিফারেন্ট, দুজনেরই চিন্তাধারা ডিফারেন্ট। সো এই সম্পর্কটাকে প্রচুর পরিমাণে যত্ন করতে হয়, নার্চার করতে হয়। এই নার্চার করার জায়গায়, যত্ন করার জায়গায় যদি আমি সন্দেহ, ট্রাস্ট ইস্যুস, অনেক বছর পুরনো পাস্ট ইস্যুস টেনে আনি, আমি কিন্তু বর্তমানে ফোকাসড থাকছি না। সো সম্পর্কে পাস্টে কি হয়েছিল সেটা দিকে ফোকাস না করে চলুন বর্তমানে ফোকাসড থাকি এবং দুজন মিলে হেলদি এবং সুস্থ একটা সম্পর্ক গ্রো করি। Let's grow together in a healthy conjugal life. Good luck.